হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা অযোধ্যা রাম মন্দির থেকে 30টি কোয়েকশনের আনসার দেখে নেব, যা আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা অযোধ্যা রাম মন্দির থেকে 30টি প্রশ্নের উত্তর জেনে নেব। প্রথম প্রশ্নে রয়েছে, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এর উত্তর হবে উত্তরপ্রদেশ, অর্থাৎ অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন, অযোধ্যার প্রাচীন নাম কি? এর উত্তর হবে ফৈজাবাদ। এরপরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? ভিউয়ার্স, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী 2023 সালের 31 মার্চ পর্যন্ত 900 কোটি টাকা খরচ হয়েছে। এখনও 3000 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের নকশা তৈরি কে করেছেন? এর উত্তর হবে চন্দ্রকান্ত সোমপুরা। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কবে? এর উত্তর হবে 2024 সালের 22 জানুয়ারি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি? এর উত্তর হবে লারসেন অ্যান্ড ট্রুব্রো। এরপরের প্রশ্ন রয়েছে, রাম মন্দিরে মোট বাজেট কত টাকা ছিল? এর উত্তর হবে অযোধ্যা রাম মন্দির নির্মাণে মোট বাজেট 1800 কোটি টাকা। এরপরের প্রশ্ন, রাম মন্দির নির্মাণ শুরু করা হয় কোন সালে? এর উত্তর হবে 2020 সালের মে মাস থেকে। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়? এর উত্তর হবে 2020 সালের 5ই আগস্ট। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে? এর উত্তর হবে নৃত্যগোপাল দাস। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? এর উত্তর হয়ে যাবে চম্পট রায়। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্ট এর নাম কি? এর উত্তর হবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এরপরের প্রশ্ন নাম্বার 14, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করছে? এর উত্তর হবে বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। অযোধ্যা রাম মন্দিরের কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকার। ভিউয়ার্স, আমি আজকে যে কোয়েকশনগুলি নিয়ে আলোচনা করেছি তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালোভাবে এগুলি জেনে রাখবে। এরপরের প্রশ্ন নাম্বার 16তে রয়েছে, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? এর উত্তর হবে 250 ফুট, 250 ফুট। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা হচ্ছে 161 ফুট। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতি বেঞ্চ গঠন করা হয়েছিল? ভিউয়ার্স, অযোধ্যা রাম মন্দির মামলার জন্য 5 জন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল। এখানে এই 5 জন বিচারপতির নাম দেওয়া রয়েছে রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, ডি.ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজির।
ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? এর উত্তর হবে রঞ্জন গগৈ। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরটি কততল বিশিষ্ট? এর উত্তর হবে 3 তলা। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে? এর উত্তর হবে বেলে পাথর। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত? এর উত্তর হবে মন্দির এলাকা প্রায় 2.7 একর জমি। এরপরের প্রশ্ন, অযোধ্যায় বিতর্কিত জমির আয়তন কত? এর উত্তর হবে 2.77 একর। এরপরের প্রশ্ন নম্বর 25 রয়েছে, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে? এর উত্তর হবে প্রায় 3.5 বছর। ভিউয়ার্স, অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কিন্তু প্রায় 3.5 বছর সময় লেগেছে। এরপরের প্রশ্ন, অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? এর উত্তর হবে 2019 সালের 9ই নভেম্বর। 2019 সালের 9ই নভেম্বর অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল ঘোষণা করা হয়েছিল। এরপরের প্রশ্ন, বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1528 সালে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? এর উত্তর হবে 1992 সালের 6ই ডিসেম্বর। এরপরের প্রশ্ন, বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? এর উত্তর হবে বাবরের সেনাপতি মীর বাকি। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নাম্বার 30 রয়েছে, অযোধ্যাতে কোন মসজিদ অবস্থিত? এর উত্তর হবে বাবরি মসজিদ। এরপরের প্রশ্ন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? এর উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।